আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংক রান এই বিষয়টা নিয়ে এবং সাপোর্টিং হিসেবে কিছু ইসলামী ব্যাংক তারা যে ইসলামী ব্যাংকিং করে সেটা বলার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে এই বিষয়টা নিয়ে। প্রথমে একটা খবর আপনাদেরকে জানাই, কিছু সংখ্যক মানুষের জন্য সুখবর, গোটা জাতির জন্য দুঃসংবাদ। সেটা হচ্ছে যে 22,500 কোটি টাকা ছাপানো হয়েছে দুর্বল ব্যাংক 6টা ব্যাংককে সহায়তা করার জন্য। তারা তাদের ডিপোজিটারের টাকা ফেরত দেওয়ার জন্য এই টাকাটা তারা রিসিভ করেছে, লিকুইডিটি সাপোর্ট। যারা যারা ওই ব্যাংকগুলোর মধ্যে দৈনিক 5,000, 10,000 কিংবা 50,000 টাকা আনতে পারতেন, এখন তাদের সম্পূর্ণ রকম ডিপোজিটটা তারা উইথড্র করতে পারবেন। আর এই নতুন টাকা ছাপানোর কারণে গোটা জাতির উপরে কিন্তু মুদ্রাস্ফীতির একটা ভয়াল চাপ আসতে পারে। এই চাপ থেকে রক্ষা করার জন্য জাতিকে কেন্দ্রীয় ব্যাংক বলেছে তারা বন্ড ইস্যু করবে। তো আসলে এই নতুন টাকা ছাপালেই যেই মুদ্রাস্ফীতিটা হয় বন্ড ইস্যুর মাধ্যমে সম্পূর্ণ এটা থেকে প্রতিহত করা সম্ভব হয় না। যাই হোক, আমরা মূল আলোচনার মধ্যে আসি যে ব্যাংক রান বিষয়টা কি সেটা নিয়ে বলছি। আপনি যখন 100 টাকা ব্যাংকের নিকট রাখেন, তো ব্যাংক কিন্তু এই টাকাটা তাদের বন্ডের মধ্যে জমায় রাখে না, তারা মার্কেটে এটা লোন আকারে দেয় কনভেনশনাল ব্যাংক। আর ইসলামী ব্যাংক বলে যে তারা ব্যবসায় খাটায়। যার নিকটেই দেয় তার নিকট থেকে 100 টাকার এগেনস্ট 110 টাকা কিংবা 20 টাকা আদায় করার চেষ্টা করে। এখান থেকে যে লাভটা আসে, এই লাভের কিছু অংশ ব্যাংক রাখে, কিছু অংশ তার ক্লায়েন্টকে দেয়। কিন্তু আপনি যদি আজকে সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা রাখলেন কিংবা টার্ম ডিপোজিট করলেন, এটা আগামীকালকে গিয়ে বললেন যে আমার টাকাটা দিয়ে দেন, তো ব্যাংক এই টাকাটা দিয়ে দিতে বাধ্য, দিয়ে দেয়। তো এতে করে কিন্তু ওই যে মার্কেটে যে টাকাটা ব্যাংক সার্কুলেট করে ফেলেছে সেই টাকাটা কিন্তু উইথড্র করার সুযোগ থাকে না। তারপর আপনাকে দেয়, কিভাবে দেয়? অন্য ডিপোজিটারের টাকা থেকে আপনাকে দিয়ে দেয়। তো অন্য আরেকজন যদি ডিপোজিট করে তাহলে তাদের দিতে কোনো সমস্যা নাই। কিন্তু সকল ডিপোজিটার যদি একসাথে গিয়ে বলে যে আমার টাকাটা ফেরত দেন, তো এতে করে কিন্তু যত বড় ব্যাংক হোক না কেন কিংবা যত ভালো ব্যাংক হোক না কেন, সকল ডিপোজিটারের টাকা একসাথে ফেরত দিতে পারে না। তো তখনই ব্যাংক রানের বিষয়টা আসে। সহজ ভাষায় বলতে গেলে, কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে টাকা উঠাইয়া লোন নিয়ে টাকাটা ফেরত দিতে না পারে, সেক্ষেত্রে হয়ে যায় সে ব্যাংক্রাফট। আর ব্যাংক যদি তার ডিপোজিটারের টাকা ফেরত না দিতে পারে, সেক্ষেত্রে সেটাকে বলে ব্যাংক রান। বর্তমানে বাংলাদেশে অনেকগুলা ব্যাংকের এই অবস্থা, তার মধ্যে 6টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ, যাদের সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংক 22,500 কোটি টাকা ছাপিয়েছে। এই টাকাগুলো আবার মার্কেট থেকে উঠাই নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক হয়তো বন্ড ইস্যু করবে। বন্ডের সুদটা অনেক চড়া হয়ে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই টাকাগুলা 6টা ব্যাংকে যে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে ফ্রি ফ্রি দিয়ে দেয় নাই, তাদের নিকট থেকেও চড়া সুদ আদায় করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা ইসলামী ব্যাংক সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ব্যাংকের সুদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে কতটুক ইসলামিক রইল? তার তো নৈতিকভাবে ইসলামিক ব্যাংকিং তারা করে সেটা বলার অধিকার তারা হারিয়ে ফেলেছে। তো এরকম ব্যাংক যারা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা আমার মতে নামের সাথে যে ইসলাম লেখে কিংবা তারা ক্লায়েন্টের নিকট বলে যে আমরা ইসলামী ব্যাংকিং করি, তো এই কথাগুলো বলা বন্ধ করে দিয়ে তারা কনভেনশনাল ব্যাংকের মধ্যে ফিরে যাওয়া দরকার। এবং এরই পাশাপাশি যারা এইসব ব্যাংকের শরিয়া বোর্ডের মধ্যে আছেন, তারা হয়তো বলবে যে আমাদের তো লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ কোনো ক্ষমতা থাকে না। তো তারা তো এতটুকু মনিটর করতে পারে যে ব্যাংকটা কি আদৌ ইসলামিক ভাবে চলতেছে কিনা। তো যদি না চলে তাহলে আপনি সুদী ব্যবস্থার সাথে কেন সম্পৃক্ত হবেন? আপনি এর থেকে বের হয়ে যান, পদত্যাগ করেন। তো আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে যেসব ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মধ্যে থেকেও সুদী ব্যবস্থার সাথে জড়িত হয়ে গেছে, সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট, তারা কনভেনশনাল ব্যাংকের মধ্যে ফেরত যাক। ওইখানে শরিয়া বোর্ড যেটা আছে সেটা ব্যাংকে দেওয়া হোক। এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট করে জানান। আর অর্থনীতি এবং ইনকাম ট্যাক্স নিয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে আমার সাথে কানেক্ট হতে পারেন পেজটি ফলো কিংবা সাবস্ক্রাইব করার মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।